শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পর কেটে গিয়েছে 2.5 মাসেরও বেশি সময়। এই সময়ের মধ্যে ঠিক হয়নি নতুন রাজ্য কমিটিতে জায়গা পাবেন কারা। এদিকে কড়া নাড়ছে রাজ্যের বিধানসভা ভোট, তাই ধীরে ধীরে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে পা বাড়াচ্ছে রাজ্য বিজেপি। রাজ্য কমিটিতে বদল নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিওতে জানানো হয়েছিল। এবার রাজ্যের 5 সাধারণ সম্পাদক কে হবেন জানাবো আপনাদের। এই পদেও বিপুল রদবদল হতে চলেছে, তেমনই চর্চা সর্বত্র। এই 5 সাধারণ সম্পাদকের হাত ধরেই এমন এক পিরামিড বানাতে চাইছে বঙ্গ বিজেপি, যার মাথায় উঠে রাজ্য রাজনীতির আকাশ ছুঁতে পারবে তারা। চলুন জেনে নেওয়া যাক কারা আসতে চলেছেন এই পদগুলিতে। শোনা যাচ্ছে উত্তরবঙ্গের সাধারণ সম্পাদক দীপক বর্মন এবার তার সাধারণ সম্পাদকের পদ থেকে সরতে চলেছেন, কারণ তিনি একজন বিধায়কও, আর আগামী বিধানসভাতেও তিনি টিকিট পেতে চলেছেন। তাই তার পরিবর্তে এবার উত্তরবঙ্গের সাধারণ সম্পাদকের পদে এগিয়ে রয়েছেন প্রবাল রাহা। এবার আসি দক্ষিণবঙ্গের কথায়। দক্ষিণবঙ্গ থেকে এখন সাধারণ সম্পাদক রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তবে সেই জায়গাতেও বদল দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। আর এই বদলের তালিকায় রয়েছে 3টি নাম। প্রথম যে নামটি সবচেয়ে বেশি করে আলোচনায় উঠে আসছে, তিনি সহ সভাপতি পদে থাকা সঞ্জয় সিং। তবে পুরনোদের ফিরিয়ে আনার কথাও যেহেতু শোনা যাচ্ছে, তাই একটা অংশ বিজেপির বহু পুরনো যোদ্ধা রিতেশ তিওয়ারিকে ফিরিয়ে আনার কথা বলছে। এই রিতেশ তিওয়ারি আবার শ্রমিক ভট্টাচার্যের খুবই ঘনিষ্ঠ, তাই রিতেশ তিওয়ারি নামটা বেশ জোরালোভাবেই উঠে আসছে। আর তৃতীয় যে নামটা উঠে আসছে, তিনি বিজেপির রাজ্য কমিটির আরও এক পুরনো কর্মী রাজু ব্যানার্জি। টিম দিলীপ ঘোষের সময় অন্যতম কার্যকরী কর্মী হিসেবে কাজ করেছিলেন, তাই তাকে আবার ফিরিয়ে আনা উচিত বলেই মনে করছেন পদ্ম শিবিরের অনেকেই। তৃতীয় নাম জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি আগে থেকেই রাজ্য কমিটিতে, আর এই পদ নিয়ে কোনো কাটাছেঁড়া করা হবে না বলেই মনে করা হচ্ছে, কারণ তিনি ইতিমধ্যেই লোকসভায় জিতে গিয়েছেন। আর এবার বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, যারা ইতিমধ্যেই লোকসভায় জিতেছেন তাদের আর বাংলার বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে না। ঠিক সেই কারণেই এই পদটি অক্ষুণ্ণ থাকছে বলেই মনে করা হচ্ছে। শেষে রয়েছে 2টি মহিলা মুখ, এবং 2টি পদেই পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রথমে রয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি ইতিমধ্যেই একজন বিধায়িকা, তিনি আবার আসানসোল থেকে টিকিট পেতে চলেছেন। তাই বিজেপির নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য কমিটিতে তার জায়গা হবে না। তার পরিবর্তে যে নামগুলি উঠে আসছে তার মধ্যে সবচেয়ে জোরালো প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম। অনেকে আবার এও মনে করছেন প্রিয়াঙ্কাকে কলকাতার কোনো একটি আসন থেকে দাঁড় করানো উচিত। সেক্ষেত্রে এন্টালি থেকে তাকে প্রার্থী করা হতে পারে। তা যদি হয়, বর্তমান রাজ্য কমিটির মেম্বার মধুছন্দা কর থাকবেন লড়াইয়ে। দ্বিতীয় মহিলা মুখ লকেট চট্টোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে হুগলি থেকে দাঁড়িয়ে রচনা ব্যানার্জির কাছে হেরে গিয়েছিলেন লকেট। এবারে তাকে হুগলি বা উত্তর 24 পরগনার কোনো একটি আসন থেকে দাঁড় করানো হতে পারে। সেক্ষেত্রে তারও একজন রিপ্লেসমেন্টের প্রয়োজন। এবার সেই জায়গায় মীনা দেবী পুরোহিতের নাম উঠে আসছে। এই মীনা দেবী পুরোহিত বিজেপির অন্যতম পুরনো কাণ্ডারি। রাজ্যে যখন সেভাবে বিজেপির অস্তিত্ব ছিল না, সেই সময় থেকে পদ্ম শিবিরে রয়েছেন এই মীনা দেবী। কলকাতায় তার বেশ ভালো একটা ভাবমূর্তি রয়েছে, আর সেই জায়গা থেকেই তাকে সাধারণ সম্পাদকের পদে ভাবছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।